সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন করার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ জানিয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো কথা হয়নি। আর প্রধান বিচারপতির সাথে সেনাপ্রধানের সাক্ষাতের বিষয়টি গুজব। সচিবালয়ে তিনি আরও জানান, তত্ত্বাবধায়ক বা জরুরি অবস্থা জারির কোনো সম্ভাবনার বিষয়েও তিনি অবগত নন। রিপোর্ট রোকনউদ্দিনের। রোববার থেকে আবার রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা। বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি আলোচনা হয় নির্বাচন নিয়েও। জানিয়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ভিন্ন বক্তব্যও এসেছে। তাহলে সরকারের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের পালে কি হাওয়া বদল ঘটতে পারে? সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্ন ছিল আইন উপদেষ্টার কাছে। আমাদের রাজনৈতিক দল যারা আছেন, আপনার জুলাই গণ অভ্যুত্থানে যারা পক্ষে শক্তি আছেন, তাদের বিচার বিবেচনা বোধের প্রতি আমাদের আস্থা রয়েছে। তাদের বিভিন্ন ব্যাপারে মতভিন্নতা থাকতে পারে, প্রয়োজনীয় মুহূর্তে অবশ্যই আমরা তাদের মধ্যে ঐক্য দেখতে পারবো। আর আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। তার আগে কিছু বিষয়ে যে মতভিন্নতা রয়েছে বা মতভেদ রয়েছে, সেটা আমরা আশা করি সেটা দূর হয়ে যাবে। না, নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো আলোচনা। এনসিপি যাচ্ছে গণ পরিষদ নির্বাচন, জাতীয় নির্বাচনের আগে। স্যার, এটা কি বলেন স্যার? এটা এনসিপির দলীয় বক্তব্য। এটা এনসিপির দলীয় বক্তব্য নিয়ে আমার বলার কিছু না। আমি সরকারের বক্তব্য যেটা সেটা বললাম। এরই মধ্যে রোববার প্রধান বিচারপতির সাথে সেনাপ্রধান সাক্ষাৎ করেছেন বলে খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টিকে গুজব বলে জানান আইন উপদেষ্টা। আর্মি চিফ প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন, এই ধরনের কোনো তথ্য আমার জানা নাই। আমি দু একটা পত্রিকায় দেখেছি, আর অনলাইনে এটা নিয়ে নানান গুজব গুঞ্জন হয়েছে দেখেছি। এসব গুজব গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু নাই। আমি এই ধরনের কোনো সম্ভাবনার ব্যাপারে অবগত না। এ সময় তার কাছে সাংবাদিকরা জানতে চান, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে আছে কিনা। বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে সমাজে বিভিন্ন রকমের অস্থিরতা থাকে, এবং এই সমস্ত অস্থিরতার প্রেক্ষিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি মাঝে মাঝে যে আপনার অবনতি ঘটে, সেটা আপনার যতই দুঃখজনক হোক, হতাশাজনক হোক, এটা খুব অস্বাভাবিক বলে মনে করি না। আমরা এরকম সিচুয়েশন আগে ট্যাকেল করেছি, আবার ভালো হয়ে গেছে, ইনশাল্লাহ ভালো হবে। পরিস্থিতি যাই হোক, সরকার শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারবে বলেও আশাবাদ জানান আইন উপদেষ্টা। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।